मोहम्मद हामिद हमद खुदा बस खुदा मदा मोहम्मद मुस्तफ़ा बस ज़मा हज़ूरी बरामद जाने आलम ज़मा हज़ूरी बरामद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम आखिर रहमतल लिल आलमीन आखिर रहमतल लिल आलमीन महरूमा चिराग फिर नशीनी ज़खक ऐला लय सैराब बरखीज ज़खक ऐला लय सैराब बरखीज चुनरगज़ ख़ाब चंदज़ ख़ाब बरखीज बेरू आवर सरज़ बुर्द यमानी बेरू आवर सरज़ बुर्द यमानी के रूए तुस्त सुबह ज़िंदगानी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत शत पढ़ें बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जो तेरे रहमत का मुनकर हो ओ मेरा दिल नहीं मांगना जिसको न आए ओ कोई सायल नहीं है करम परवर करम अपने गुनाहों पर न चाओ रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़बान खुले पढ़ें बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी बअस फिल उम्मीयीन रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिही व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमह व इन कानू मिन क़ब्लु लफ़ी ضلالٍ مبين صدق الله المولانا العظيم محترم मुअज़्ज़ज़ सदर इजलास सम्मानित सभापति वजीबुल एहतराम
জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন বেগুনা তলেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, অনলাইনে অফলাইনে, বিশেষ করে পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা বড় দামি মজলিস, ঠিক না? সন্দেহ আছে মনে হয় না? এই মজলিসটা যে দামি মজলিস, এটা আমি বললে হবে? কোন মুফতি মুহাদ্দিস বললে হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয়, হাফাতহুমুল মালাইকা, মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়ে ফেলে, গশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরওয়াজা খুলিয়ে দেয়, সাকিনা বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে ফেরেশতারা শুধু ঘেরাও করিয়া থাকে তাই না, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যখন এই মজলিসে নিয়ে আসছো খালি যেতে ফিরে যেতে পার, আল্লাহ এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে প্রত্যেক 40 জন মোমেন যেখানে আছে, একজন আল্লাহর ওলিও সেখানে আছে। এখানে অনেক মোমেন আছে, অনেক 40 মোমেন এখানে আছে, কথা ঠিক না? আমার বিশ্বাস, আমার আকীদা, এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহওয়ালাদের অবস্থা কি? আল্লাহর প্রিয় বান্দাদের চেহারার দিকে যদি কেউ মোহাব্বতের সাথে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া সাথে সাথে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এবার বুঝলে বলেন তো এই মজলিসটার দাম আছে না নাই? জোরে গণ। যদি মজলিসটার দাম থাকিয়েই থাকে, আল্লাহ যে আমাদেরকে এখানে আনছেন, জানি না কার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া লয়। অন্তত নিয়াতে খুলুসের সাথে বসতে পারলে, আমাদের শায়েখরা বলতেন কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতে পারে না। এখানে যতক্ষণ আলোচনা হইতেছে কোরআন এবং হাদিসের আলোচনা, যে করে তার জন্য জিকির, যে শোনে তার জন্য কথা হয় না। কান দিয়ে শুনতেছেন, কানের জিকির, চক্ষু দিয়ে তাকাই রয়েছেন, চোখের জিকির, অন্তর দিয়ে খেয়াল করতেছেন, অন্তরের জিকির, শরীর উপস্থিত রাখছেন, শরীরেরও জিকির। এক কথায় পাও থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? জোরে কোন? আর জিকিরের মজলিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে কাউকে ফিরিয়ে দেন না। নিয়াতে খুলুসের সাথে বসতে পারলে, আমি কসম খাইয়ে বললেও ভুল হবে না, আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেবেন। কমপক্ষে 50 লক্ষ নেকি প্রত্যেকের আমলনামায় লিখে দেবেন। বাইরে এত ফজিলত, এত দামি মজলিস, এরপরে মানুষ মোটে মাহফিলে আসতে চায় না। 92% মুসলমানের দেশ। আজকে এখানে যদি মাহফিলের পরিবর্তে যাত্রার আয়োজন হইতো, লোক জায়গা দেওয়া যাইত না, কথা ঠিক না? কারণটা কারণ ভাই সাউন্ড বক্স ধূপ ধূপ করতেছে, ওগুলো কমাই দেন। হরেনে যেহেতু সাউন্ড আছে, সাউন্ড বক্স মনিটর কিচ্ছু দরকার নেই, বন্ধ করে দিলে ভালো।
আর গলা শুকিয়ে যায় সাউন্ড বক্স। আজকে আমরা পশ্চিমাদের ষড়যন্ত্রে নিপতিত। তাদের ন্যারেটিভ হলো এই পৃথিবীর মধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে যদি কোনো শক্তির জাগরণ ঘটে, সেই শক্তিটার নাম হইল ইসলাম, আর সেই শক্তির ধারক বাহক যারা, তারা হইল মুসলমান। কথা ঠিক না? পশ্চিমাদের যত ভাই, আবার হরেন বাড়াইলেন কেন? কোন কোন করতে পারবে না, আর ট্রাভেল কমাই দেন, ট্রাভেল জিরো করেন, বিকৃত সাউন্ড হয়। ট্রাভেল একেবারে জিরো, মাঝখানে করেন। পৃথিবীর মধ্যে এই পৃথিবীটাকে পরিচালনা করার জন্য যে কোনো সম্পদের দরকার, এই সম্পদ আল্লাহ আগেই মুসলমানদেরকে দিয়ে রাখছেন, ঠিক না? স্বর্ণ মুসলমানদের হাতে, তেল কথা বোঝে না কি? আপনি ঘুমে ধরছে নাকি? আমার কথা কি বোঝা যায়? চুপ করিয়া থাকলে তো কবর জিয়ারত হইয়া যায়। কবর জিয়ারত বোঝেন তো? কথা কয় না, কবর জিয়ারত বোঝেন না। সাউন্ড ক্লিয়ার না, এই জন্য কথা আসতেছে না। ভাই ক্লিয়ার করেন, গুম গুম করতেছে, খালি গুম গুম করে। একদম মুখের আওয়াজের মতো ক্লিয়ার একটা সাউন্ড বানান। ভাইরা কবর জিয়ারতে যখন ওলামায়ে কেরাম যে জিয়ারত করেন, দোয়া পড়তেছে, দুরূদ পড়তেছে, কিন্তু কবরবাসী আরামে আছে না কষ্টে আছে, জান্নাতে যায় না জাহান্নামে যায়, এটা কি হুজুরে দেখে? কথা হয় না। সে চোখ বুঝে দোয়া করতেই আছে, কারণ কবর থেকে কোনো আওয়াজ পাওয়া পাওয়া যায়। তা আমি এই যে খালি কইয়া যাবো, আপনারা চুপ করিয়া কবরবাসীর মতো থাকবেন, এটা কি কবর জিয়ারত না ওয়াজ মাহফিল? কথা কয় না? আপনারা যে উত্তর না দেন, তাহলে আমি মনে করি আমার কথা মনে বোঝেন না। বুঝলে উত্তর দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাল্লাহ? তেল কাদের হাতে? জোরে কইয়েন। স্বর্ণ, রবার, লিথিয়াম, এখন অধিকাংশ লিথিয়ামও মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ কয় না? এমনকি সুয়েজ খাল, যেই খালটা বন্ধ করিয়া দিলে পশ্চিমাদের সমস্ত মাতুব্বরি বন্ধ, জানেন তো? সুয়েজ খাল বন্ধ করিয়া দিলে এই যে আমেরিকা বা ন্যাটো বাহিনী ফুডুর ফাডুর খালি যে যুদ্ধ জাহাজ পাঠায়, কুয়েতের সাথে খাতিল করিয়া গাড়ি বানাইয়া ইরাকের উপরে বাইরে বোমা মারে, এইটা যদি ঘাঁটি না বানাইতে পারত, তাহলে ইরাকের উপরে হামলা করতে আমেরিকা পারত না। সেই হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়িয়ে এসে হামলা করি, আবার হাজার হাজার কিলোমিটার দূরে উড়িয়ে যাইবে। এইভাবে হামলা করিয়া কোনো দেশকে কাবু করা যায় না। কি কথা ঠিক না? এই আমাদের অঞ্চলে যে আসিয়া, মিডল ইস্টে বলেন বা এশিয়ার মধ্যে বলেন, যারা যে যুদ্ধ জাহাজ পাঠায়, বাণিজ্য করে, তেল পাঠায়, এই যত ব্যবসা বাণিজ্য করে, এইটা এই জাহাজগুলো আসে হইল সুয়েজ খাল বাড়াইয়া, ভারানি খাল বা সুয়েজ খাল। যদি সুয়েজ খালটা বন্ধ করিয়া দেওয়া হয়, সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া বিপদগামী রাস্তা, সেখানে আছে আবার বারমুদা ট্রাইঅ্যাঙ্গেল, যেখানে গেলে সব ক্রাশ হয়ে যায়। আবার আটলান্টিকের শেষ অংশে আছে অ্যান্টার্কটিকা, শুধু বরফ আর বরফ, বরফের পাহাড়। সামান্য একটা চলাচলের রাস্তার মধ্যেই বরফের সাথে আঘাত খাইয়া টাইটানিক ধ্বংস হয়ে গেছিল, শোনেন নাই? কথা কয় না? আর এটা তো চলাচলের রাস্তা, সেখানেই বরফের সাথে আঘাত খাইয়া টাইটানিক ধ্বংস হয়ে গেছে। আর যদি সুয়েজ খাল বন্ধ করিয়া দেওয়া হয়, তাহলে নতুন রুট করতে হবে, সেই অ্যান্টার্কটিকা ঘুরিয়া বারমুদা ট্রাইঅ্যাঙ্গেলের ভয়কে উপেক্ষা করিয়া আটলান্টিক সাগর পাড়ি দিয়া আমাদের অঞ্চলে যুদ্ধ জাহাজ নিয়ে আসবে আর আমাদের উপরে মাতুব্বারি করবে। এই ক্ষমতা আমেরিকার বাবারও থাকবে না, শুধু সুয়েজ খালটা বন্ধ করিয়ে দিলে। এই সুয়েজ খালটাও আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে রাখছে। সারা পৃথিবী নিয়ন্ত্রণ করার ক্ষমতা মুসলমানদের হাতে। জোরে কোন সুবহান। এইটা আমরা জানি না, কিন্তু ওরা জানে। কথা ঠিক না? এই জন্য যত ষড়যন্ত্র সব মুসলমানের বিরুদ্ধে। মিডিয়ার মধ্যে ষড়যন্ত্র, শিক্ষা সিলেবাসের মধ্যে ষড়যন্ত্র, ব্যবসা বাণিজ্যের মধ্যে ষড়যন্ত্র। কি কথা ঠিক না? মুসলমানের দেশে
ব্যবসা করতে যাইবেন, সুদের বাইরে ব্যবসা করার সুযোগ নাই। বড় কোনো ব্যবসা করতে হলে সুদের মধ্যে ঢোকাই লাগবে, কথা কয় না? ভালো কোনো জায়গায় আপনি দেশ পরিচালনার অংশগ্রহণ করবেন, বেপরদা না হয়ে উপায় নেই, কথা কয় না? এরপরে শিক্ষা সিলেবাসের মধ্যে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে এটা শেখার কোনো ব্যবস্থা নাই, কথা কয় না? আছে মনে হয়, চুপ করে রয়েছে। মাস্টার ডিগ্রি পাশ করিয়ে আসবে, সূরা ফাতিহা জিজ্ঞেস করবেন, দেখেন আডু কাপড় শুরু হয়ে গেছে। আবার বলতে পারেন হুজুর অমুক প্রফেসর শব্দ খুব সুন্দর সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করে। আমাদের সেনা প্রধান ওয়ারকুজ্জামান তো ইমামতি গিয়ে নামাজ পড়াইছে, কথা কয় না? খবর নিয়ে দেখেন, ছোটবেলায় তার মায়ের কাছে শিখছে, নয়তো বাবার কাছে শিখছে, নয়তো পাশের মসজিদের মক্তবে গিয়ে হুজুরের কাছে কোরআন শিখছে। তার একাডেমিক শিক্ষার মাধ্যমে কোরআন শিখতে পারে না, কথা ঠিক না বেটি? অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে এটা শেখার ব্যবস্থা নাই, কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। তা শিক্ষার মধ্যে ইসলাম নাই, রাজনীতির মধ্যে, কথা বলে না? এই বাংলাদেশে যে সমস্ত রাজনীতি চলে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, মাওসুদনের আদর্শ, কেউ বলে লেনিনের আদর্শ, কেউ বলে কার্ল মার্কসের আদর্শ, কি কথা ঠিক না? এই সমস্ত মানব রচিত আদর্শ, এটা কি মুসলমানের আদর্শ না কাফেরের? জোরে কইয়েন। এই আদর্শ এটা মুসলমানের আদর্শ না। এই আদর্শের মধ্যে বলা আছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ অধিকাংশ মানুষ মিললে যদি বলে মদ খাওয়া জায়েজ, এটা জায়েজ হয়ে যাবে। সবাই নাউজুবিল্লাহ কয় না? অধিকাংশ মানুষ মিললে যদি বলে যে জেনা করা জায়েজ, এটা জায়েজ হয়ে যাবে। বর্তমান সংস্কার কমিটির মধ্যে এরকম কিছু নাস্তিক আছে, নতুন প্রস্তাব দেশে আমাদের দেশে যে পতিতা এবং বেশ্যা আছে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া দরকার। শুনছেন ঘটনা? অর্থাৎ বেশ্যাবৃত্তি এটাও বলে একটা শ্রম। যদি এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে এটা হইবে একটা, এটা ইনস্টিটিউট হবে, এটা একটা কমার্শিয়াল স্পেস হবে। বিভিন্ন দেশের বড় বড় ইনভেস্টররা এই বেশ্যাবৃত্তির ব্যবসার মধ্যে ইনভেস্ট করবে, বড় বড় পতিতালয় বানাইবে, পৃথিবীর সমস্ত বাইরা খদ্দরদের এখানে আনবে, অর্থাৎ একটা বেশ্যাখানা বানাইবে দেশটার, কথা কয় না? এটা কি মুসলমানের প্রস্তাব না নাস্তিকের প্রস্তাব? এই প্রস্তাব কোনো মুসলমান দিতে পারে? আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, এই দেশের ছাত্র এবং যুবক এবং মাদ্রাসার ছাত্ররা এই 24-এর স্বাধীনতা অর্জন করছে এই দেশটাকে নাস্তিকের হাতে তুলে দেওয়ার জন্য না, এই দেশটাকে বেশ্যাখানা বানানোর জন্য না। এই কথা ঠিক না ঠিক? এই প্রস্তাব যে দেশে, ওকে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে ওখান থেকে বের করতে হবে। ফারুকির ব্যাপারে আমরা স্কাল করছি, ফল পাই নাই, মনে আছে, কিন্তু দেশের স্বার্থে আমরা কথা বলতেছি না, কি কথা ঠিক না? এখন এই দেশটাকে পতিতালয় বানানোর জন্য চক্রান্ত চালাইতেছে, প্রস্তাব দিতেছে, আর আমরা মুসলমানরা বইয়ে বইয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো, আর আপনারা আরামে বসে বসে এই কাজগুলো করবেন। এটা মুসলমান জিন্দা থাকতে বাংলাদেশ জমিন এটা হবে না, কথা ঠিক না? ঠিক। তো ভাইরা, রাজনীতির মধ্যে ইসলাম নাই, যে কথা বলতেছিলাম, ব্যবসার মধ্যে, কথা কয় না, সমাজনীতির মধ্যে, পারিবারিক জীবনে। আপনার মেয়ে বড় হয়েছে, 18 বছর হয় নাই, বিয়ে দিতে পারবেন না, কথা কয় না? তার নিরাপত্তার জন্য বিবাহ দেওয়া খুব দরকার। তার যোগ্য গার্ডিয়ান নাই, বাবাও নাই, মাও নাই, এলাকার যে পরিবেশ সবকিছু মিলাইয়া ওরে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দরকার। ভালো ছেলেও পাইছেন, কিন্তু 17 বছর হয়েছে, 18 বছর হয় নাই, বিয়ে দেওয়া যাবে? কথা কয় না? যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল,
যে এই বিয়া পড়াইছে ইমাম সাহেব হেরোজেল, মুয়াজ্জিন আসলে এরোজেল, গোষ্ঠী শুদ্ধ সবাই জেল, মায়ের জেল, বাপের জেল, কথা কয় না। কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা বেবিচার করতেছে, পতিতালয় ক্রস কোয়ার্টারে গিয়ে আমাদের মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হইতেছে, এর বিরুদ্ধে কোনো আইন নেই। এটা কি মুসলমানের আইন? জোরে গণ না কাফেরের আইন? এই কুফুরি আইন যারা লালন করে এবং এদের পক্ষে যারা সহযোগিতা করে, ঈমান আছে? কুফুরি করা, কুফুরিকে সমর্থন করা একই অপরাধ। চুরি করা, চোরকে সমর্থন করা না ভিন্ন? ডাকাতি করা, ডাকাতকে সমর্থন করা। অনেকে বলতে পারে এগুলো তো সরকার করে, আমরা তো করি না, আমাদের দোষ কি? আমাদেরও দোষ আছে না নাই? দোষ আছে না? বাইরে ডাকাইতে গেছে ডাকাতি করতে, কি করতে? জোরে কয় না। নদী পার হইয়া ওপারে গেছে ডাকাতি করতে, ডাকাতি করার পরে পুলিশের হাতে ধরা পড়ছে। আর পুলিশে তো বাইরা উত্তম মাধ্যম শুরু করছে, একটা একটা পিটাইতে পিটাইতে আইসে মাঝির কাছে। মাঝিরে যখন পিটানো শুরু করছেন, মাঝি কয়, স্যার আমার কি দোষ? আমি তো ডাকাতি করতে যাই না, আমি তো খালি নৌকা দিয়ে পার করিয়ে দিই, আমার তোর দোষ নাই। ডাকাতি করে হইলে ওরা কি মাঝির কোনো দোষ নাই? হ্যাঁ কেন কেন? ওরা তো ডাকাতি করতে যায় না। হ্যাঁ পুলিশে কই করে, খবিস তোর কোনো দোষ নাই, তুই যদি নৌকা দিয়ে পার করিয়ে না দিতি তোরা ডাকাতি করতে পারত না। তাহলে তুই হইলে সবচেয়ে বড় খবিস, তুই হইলে ডাকাইতের গডফাদার, তোরে পিটাই তুই আরো বেশি। কি কথা ঠিক না ভাই? ঠিক। তো সরকার এ সমস্ত কুফুরি আইন পাশ করছে বা করে, কিন্তু সরকারের সরকার বানায় কারা? কথা কয় না। এই যে বইটা বইয়ে পার করিয়ে দেয় আইন পাশ করার জন্য ক্ষমতা নিয়ে বসায় কারা? আমাদের দোষ নাই? জোরে গণ। ডাকাইতের মাঝির যদি বিচার হইতে পারে, আমাদের বিচার হবে না? আসলে মাওলার ভয়ও নাই, মহাব্বতও নাই। ভয় আর মহাব্বতের সবচেয়ে বড় তাকাজা হইল কলিজার ভিতরে জ্বলবে, চোখের ভিতরে পানি আসবে, শরীরের ভিতরে কাঁপবে। আসলে আমাদের মাওলার ভয়ও নাই, মহাব্বতও নাই। কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমান জানিয়ে দাও। আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়া গেছে। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করছে। আফগানিস্তানে 20 বছর মুসলমানদের বোমা মারিয়ে হত্যা করছে। ফিলিস্তিনের কথা কি বলবো? কলিজা সিরিয়া আহারে, বোমার পর বোমা, গুলির পর গুলি, জুলুমের পর জুলুম। 70 বছর যাবত এই জুলুম চলতে আছে রে মাওলা। আল্লাহ দুধের বাচ্চাগুলা মা বাবারে হারাইয়া রাস্তার মধ্যে পাগলের মতো দৌড়ায়। যারে দেখে তারই মা কইয়া ডাক দেয়, বাবা কইয়া ডাক দেয়। তাকাইয়া দেখে আমার মাও না, বাবাও না। ছোট্ট বাচ্চা শিক্ষা দিয়ে পানির সাথে ঘোরাঘুরি খায়। পেটের ভিতরে খাদ্য নাই, চেহারার ভিতরে ক্ষত বিক্ষত হরে হাত। আরে যাদের মুখে থাকবে দুধ, তাদের মুখে রক্ত সহ্য করতে পারি না। আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করো। কাফের মুশরিক বেঈমান নাফরমান ইহুদিবাদী জায়েনবাদী দাজ্জালের পূজারী, ওই ওদেরকে এবং ওদের দোসরদেরকে, কপাল পোড়াদেরকে কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহ আজকে এই যাদের উসিলায় মাহফিল হইল,
যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যারা এই শরীক হইল, সকলের পর তোমার খাস রহমত ডালিয়া দাও মাওলা। আল্লাহ এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। যারা এই মাদ্রাসার জন্য চেষ্টা করতেছে, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, যেভাবে সহযোগিতা করতেছে, সকলকে দুনিয়া আখিরাতে সম্মানিত করিয়া দিও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশে ইসলাম মুসলমানের অবস্থা ভালো না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ, ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। যারা ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে বিদেশিদের দালালি করতেছে, দলন্ধ হইয়া, দলদাস হইয়া, আল্লাহ দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। হেদায়েত না থাকলে তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও নাই, বাবাও নাই। আল্লাহ আর কোনদিন মা বাবা বলিয়ে ডাকবে না, আর কোনদিন বলবে না বাবা আয় আমার বুকে আয়, তোর একটা কপালে চুমা দে। আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন, ওস্তাদ, সাগরিদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবর গুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আলী শাইখিনা, আলী মাশাইখিনা, আলী উস্তাদিনা, আলী আহবাবিনা, ولم الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم. وسلام على المرسلين. الحمد لله رب العالمين. বেরে বসেন, করছেন না। দোয়া মনে রাখবেন, কুফরি করা, কুফরিকে সমর্থন করা একই অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন বলতে পারেন হুজুর, তো ইসলাম এবং মুসলমানের আদর্শ যে বাস্তবায়ন করব, এরকম কোনো আদর্শ, এরকম কোনো সংগঠন, এরকম কোনো দল, এরকম কোনো নেতা তো পাই না। আপনারা যা কন্টন এও তো পছন্দ হয় না, করবো কি? এই জন্যই তো ইয়ে করি ভাইরা। যদি কেউ পছন্দ না হয়, তাহলে আপনি নিজে ইসলামের ঝান্ডা লইয়ে বাইরেন না, কা কথা কয় না? আমার যেরকম দায়িত্ব, আপনারও তো একই দায়িত্ব না, ভিন্ন কথা কয় না? আপনি দুনিয়াতে আসছেন যেভাবে, আমি তো ওইভাবেই আসছি না, আমি চাঁদের দেশ থেকে আসছি। আমার যতটুকু দায়িত্ব, আপনি মুসলমান হয়ে থাকলে আপনার অতটুকুই দায়িত্ব। যদি কেউ নেতৃত্ব ভালো না লাগে, কোনো সংগঠন ভালো না লাগে, আপনি নিজে ঝান্ডা লইয়ে বাইরে হয়ে যান ইসলামের পক্ষে। কি কথা ঠিক না ঠিক? যদি বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য নেতৃত্ব দিতে পারেন, খোদার কসম আমরা আপনার পিছনে আছি। কি কথা ঠিক না? এরপরেও যদি আপনি বলেন হুজুর আমার তো সেই যোগ্যতা নাই, সেই গ্রহণযোগ্যতা নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, আমার সেই প্ল্যাটফর্ম নাই, আমার বস্তুনিষ্ঠতা নাই, আমি কেমনে করবো? তা আপনার সেই যোগ্যতাও নাই, কেউরে পছন্দও হয় না, এখন কি করবেন? কাফেরের পক্ষে স্লোগান দেবেন? কথা হয় না। সেকুলারের পক্ষে স্লোগান দেবেন? মাউসুদনের পক্ষে, লেলিনের পক্ষে, কার্ল মার্কসের পক্ষে, ডেমোক্রেসির পক্ষে, না ইসলামের পক্ষে? যদি আপনার কেউ ভালো না লাগে, নিজেও কিছু করতে না পারেন, তার জন্য আমার একটা পরামর্শ আছে। তার জন্য আমার পরামর্শ হলো, আপনি ঘরে বসিয়ে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই 92% মুসলমানের দেশে কুফরি আইন সহ্য করতে পারি না। জেনার আইন, মদের আইন, সুদের আইন, বেপরদার আইন, এই কুফরি আইনগুলা কিভাবে সমাজ থেকে দূর করব? আল্লাহ আমার বুদ্ধি নেই, আমার বুদ্ধি দাও। আমার শক্তি নেই, আমাকে শক্তি দাও। ইয়া আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমার জ্ঞান দাও। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়াও করতে পারেন, কান্নাকাটিও করতে পারেন, 2 ফোঁটা চোখের পানিও ফালাইতে পারেন, সরিষার দানা পরিমাণ হইলেও আপনার ঈমান আছে। কথা ঠিক না?
গুনাহ অনুযায়ী আযাব ভোগ করা লাগলেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে, যেহেতু ঈমান আছে। কি আছে? কথা কয় না। ঈমান যদি ঠিক থাকে, গুনার পাহাড়ও যদি থাকে, জাহান্নামের আযাব ভোগ করার পরে হইলেও জান্নাতে যাওয়ার। যদিও আমরা জাহান্নামের আযাব ভোগ করতে চাই, আমরা এক চান্সে জান্নাতে যাইতে চাই। কি কথা ঠিক না? যদি কোনো কপাল পোড়া দুনিয়ার মহাব্বতে পড়িয়া গেছে, ভয়ে পড়ছে, ইসলামের পক্ষে নামতে পারে না, মনে হয় যেন উনি লক্ষ বছর বাঁচবে, উনি কোনোদিন মরবে না, কথা কয় না, মাইর খাওয়ার ভয়ে, একটু সম্পদ নষ্ট হওয়ার ভয়ে ইসলামের বিরুদ্ধে নামিয়া যায়। কি কথা ঠিক না? যদি কেউ ভয়েও ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করিয়া ইমানটা ঠিক রাখতে পারে, আযাব ভোগ করার পরে হইলেও জান্নাতে যাওয়ার আশা আছে। কিন্তু খোদা না খাস্তা বাবা, কুফরি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করিয়া যদি কবরে যান, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, চরমনের পীর হইতে পারেন, চরমনের মুরিদ হইতে পারেন, কুফরি আদর্শের পক্ষে থাকলে মুসলমান হওয়া যাবে না। তো আলেম শুধু, জায়েদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, কিন্তু আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। কথা ঠিক না বেঠি? কাজী ভাইরা, কি মুসলমান হইলাম, কি ঈমান নিয়া মাওলার দরবার রওনা করলাম, বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়েন। কারণ কবরে যাইয়া কোনো পরিচয় দিয়া কিন্তু যাওয়া যাবে না। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর, আমি মুরিদ, আমি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, অমুক মাদ্রাসার মুহতামিম, এই সমস্ত পরিচয় কিন্তু কবরে শুনবে না। কথা ঠিক না বেঠি? ভাইরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এ কথা কিন্তু কবরে শুনবে না। ভাইরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেব, যেই চাচা আল্লাহর নবীকে লালন পালন করছে, শুধু লালন পালন করছে তাই না, আবু তালেবের জীবদ্দশায় আল্লাহর নবীর সাথে কোনো কাফের খারাপ ব্যবহার করবে, আল্লাহর নবীর দিকে কেউ আঙ্গুল উঁচা করিয়া কথা বলবে, চক্ষু গরম করিয়া তার দিকে তাকাইবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরের ছিল না। আবু তালেব কাফেরদের এত বড় নেতা ছিল, তার বাবা বাহারা ভাতিজার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, আর এইটা যদি আবু তালেব জানতে পারে, তাহলে তার চক্ষু ঘুরতে উড়াইয়া ফেলাইবে। এই ভয়ে, এই প্রভাবে ভাইরা আল্লাহর নবীর সাথে আবু তালেবের জীবদ্দশা কেউ খারাপ ব্যবহার করে নাই। কথা ঠিক না বেঠি? মওয়াতের আগ পর্যন্ত আল্লাহর নবীকে সে আগলাইয়া রাখছে। ঢাল যেরকম সৈন্যকে পাহারা দেয়, বটগাছ যেরকম পথিককে ছায়া দেয়, আবু তালেব আল্লাহর নবীকে বাইরা বটগাছের মতো ছায়া দেছে, ঢালের মতো পাহারা দেছে। কথা ঠিক না বেঠি? এত মোহাব্বত থাকার পরেও কিন্তু আল্লাহর নবী তার আপন চাচাকে জান্নাতে নিতে পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমারকে জান্নাতে নিতে পারবেন না। বাবা, ঈমান না থাকলে নবীও করে জান্নাতে নিতে পারবে না। আর যদি ঈমান আল্লাহর ফজলে ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো উসিলায় হয়তো তোমাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। কিয়ামতের ময়দানে কোনো না কোনো সুপারিশের উসিলা আল্লাহ মাফ করিয়া দিতে পারে। কথা ঠিক না বেঠি? আল্লাহ ওয়ালাদের বাইরা মোহাব্বত থাকার কারণে হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুপারিশ হইল ওই ব্যক্তির জন্য যার ঈমান ঠিক ছিল।
জোরে বলেন কি ঠিক ছিল? আরো জোরে বলেন কি ঠিক ছিল? যদি ঈমান আল্লাহর ফজলে ঠিক থাকে ভাইরা, কোনো না কোনো উসিলায় মাওলায় তাকে মাফ করিয়ে দিতে পারে। আর খোদা আলাকাসরা ঈমানের ভিতরে যদি ত্রুটি দেখা দেয়, বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলে কোনো পীর তো ভালো কথা, মুফতি তো ভালো কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউকে সুপারিশ করতে পারবেন না। আল্লাহর নবী তার মেয়েকে যদি বলতে পারে, ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না, মা কবর কিন্তু বড় ভয়ানক জায়গা, ওই কবরে কোনো পরিচয় দিয়া যাবে না। ভাইরা, আল্লাহ নবী যদি তার মেয়েকে কথা বলতে পারেন, তা তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থাটা কি হবে? তাও আবার কেমন নবী বাবা, কি বলবো আমার নবীর কথা, যেই নবীকে ভাইরা আল্লাহ পাক না বানাইলে পৃথিবীর কিছুই বানাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত দরখাস্ত করছেন, মাবুদ রে তুমি আমাকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা কতই না ভালো হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবেন না। ভাইরা, দুনিয়ার প্রত্যেক মোমেন মোমেনাত বেহেশতকে আকাঙ্ক্ষা করে, বেহেশতকে ভালোবাসে, আর বেহেশত সব সময় আল্লাহর নবীকে আকাঙ্ক্ষা করতেছে। কখন আল্লাহর নবী বেহেশতে আসবে, কখন বেহেশত ধন্য হইয়া যাইবে। আল্লাহ বেহেশত যার জন্য আকাঙ্ক্ষা করে, অপেক্ষা করে, তার মতো নবী যদি তার মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে, ভাইরা আল্লাহর নবীর মর্যাদা মর্তবা আমি কেমনে বুঝাবো? ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, জান্নাতের ভিতরে একটা জায়গা হবে মাকাদে সিদক নামক জায়গা। ভাইরা, ওই জায়গার ভিতরে সমস্ত জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে জামালি হইয়া, ঠান্ডা আরামদায়ক নূর, যেই নূরের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়, এরকম আরামদায়ক নূরে জামালি হইয়া সমস্ত বেহেশতীদের সাথে সাক্ষাৎ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ যখন নূরে জালালি হইয়া সবার সাথে দেখা দেবে, আল্লাহ ভাইরা তখন মাওলা পাকের নূরের তাজাল্লিতে সবাই বেহুশের মতো পড়িয়া থাকবে। এক দিদারে 40,000 বছর সময় শেষ হইয়া যাইবে, টেরও করতে পারবে না। সবাই বেহুশ অবস্থা থেকে উঠিয়া বলবে, মাবুদ রে তোমার হাবিব তো বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতুল বদর, তোমাকে আমরা পূর্ণিমার চাঁদের মতো দেখতে থাকবো। কোনো ভিড়াভিড়ি করা লাগবে না, কোনো চক্ষু ঝলসাইবে না, বেহুশ হওয়া লাগবে না। কিন্তু তুমি কি দেখা দিলা, দেখতে না দেখতেই মনে হয় গায়েব হইয়া গেলা। আর তোমাকে দেখি আমরা কেমন বেহুশের মতো পড়িয়া রইলাম, তোমাকে তো দেখিয়া শান্তি পাইলাম না, আরো দেখতে মনে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, হে আমার বন্ধুরা, তোমরা ঠিকই বলছো, আমার নূর হইল দুই প্রকার, একটা হইল নূরে জালালি, আরেকটা হইল নূরে জামালি। একটা হইল গরম নূর, আর একটা হইল ঠান্ডা নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। আমার নূরে জালালি সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আয় আয়, তোদেরকে আমি এবার নূরে জামালি হইয়া দেখা দেব, আর তোদের বেহুশ হওয়া লাগবে না, চক্ষু ঝলকাইবে না। আল্লাহ তুমি আমাদেরকে ওই মজলিসের জন্য কবুল করিয়া লও। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাদে সিদক নামক জায়গার ভিতরে বিশাল মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের ভিতরে একটা স্টেজ থাকবে, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর স্টেজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র 2টা।
একটা হইল সভাপতির জন্য, আর একটা হইল প্রধান অতিথির জন্য। সভাপতি থাকবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার সম্মান, তিনি হইলেন আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই মজলিসটা আমার মাওলা কত সুন্দরভাবে শুরু করবেন। আমরা যে দুনিয়ার মধ্যে মাহফিল করি, মজলিস করি, ভাইরা কেরাত পড়ি, গজল পড়ি, এই নিয়ম আমরা কোথায় থেকে পাইলাম? ওই জান্নাতের মজলিস থেকে শিখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল, তোমার আওয়াজ তো অনেক দরাজ, এই মজলিসে আমার বন্ধুদেরকে একটু হামদে বাড়ি তালা পরিবেশন করিয়া শোনাও। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশংসার একটা খাজানা, একটা হামদ গাইয়া শুনাইবে। যখন মাওলার প্রশংসার খাজানার ভিতরে টান মারবে, মজলিসটা স্তব্ধ হইয়া যাইবে, কোনো সাউন্ড থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, ও নবী দাউদ, দুনিয়ার ভিতরে তো সবচেয়ে আপনার কণ্ঠ সুন্দর করিয়া বানাইছিলাম। হে নবী দাউদ, আপনি যখন তেলাওয়াত করা শুরু করতেন, আপনার তেলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলা মাথার উপরে জমা হইয়া আসমানটারে কালো বানাইয়া ফেলাইতো। নদীর মাছগুলো সব নদীর কিনারায় চলিয়ে আসতো, আপনার সুরের মূর্ছনায় সব পাগল হইয়া যাইতো। এমনকি গর্তের পিকবিলিকা পর্যন্ত গর্তে থাকতে পারতো না, পাগল হইয়া সব আপনার দিকে দৌড়াইতো। আপনার সেই জাদু মাখা কণ্ঠ দিয়ে আজকে এই মজলিসে একটু কোরআন তেলাওয়াত করিয়া শুনান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করিয়া শুনাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী দাউদ, আপনার কণ্ঠ সুন্দর ঠিক আছে, কিন্তু যেই কোরআন আপনি তেলাওয়াত করিয়া শুনাইলেন, এই কোরআন তো আপনার উপরে নাজিল হয় নাই। এই কোরআনের জন্য আপনি কোনো কষ্টও করেন নাই, চেষ্টাও করেন নাই, দাঁতও ভাঙেন নাই, রক্তও ঝরান নাই। এই কোরআনের জন্য কষ্ট করছে আমার হাবিব। এই কোরআন নাজিল করছি আমার নবী মুহাম্মাদের উপরে। আমার এই নবী কোরআনের জন্য মাইর খাইছে, রক্ত ঝরাইছে, সারা শরীরটারে মাইর খাইতে খাইতে কালো কালো ক্ষত বিক্ষত বানাইয়া বলাইছে। এমনকি কাঁচা দাঁত ভাঙ্গিয়া রক্তে জামাটা লাল হইয়া গেছে, পায়ে জুতা মোবারক রক্ত দিয়ে আটকাইয়া গেছে। আমার নবী মুহাম্মাদের কণ্ঠে কোরআন যত ভালো লাগবে, তার দরদ মাখা কণ্ঠে কোরআনের মজার আর অন্য কারো কণ্ঠে হইতে পারে না। এ নবী মুহাম্মদ, আপনি তো আমার মেহমানদেরকে আজকে কোরআন তেলাওয়াত করিয়া শুনান। এই কথা বলার পর আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা উম্মুল কিতাব সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া শুনাইবেন। আমার নবী যখন দরদ মাখা কণ্ঠ দিয়া ইয়াসিন কইয়া টান মারবে, সকলের কলিজার রগের ভিতরে টান পড়িয়া যাইবে। আরে আল্লাহ, ওই মজলিস থেকে আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী মুহাম্মদ, আপনার কণ্ঠ সুন্দর, আপনার উপরে কোরআন নাজিল করছি ঠিক আছে, কিন্তু যেই কোরআন আপনি তেলাওয়াত করছেন, এই কোরআন তো আপনার কালাম না, এই কোরআন তো আমি মাওলার কালাম। আমি মাওলা এই কোরআন যত সুন্দর করিয়া তেলাওয়াত করতে পারবো, আর কারো দ্বারা এত সুন্দর করিয়া তেলাওয়াত করা সম্ভব না। আমার বন্ধুদেরকে আজকে আমি নিজে কোরআন তেলাওয়াত করিয়া শোনাবো। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আমার মাওলায়ে কারীম জিনাতুল কিতাব সূরা আর রহমান তেলাওয়াত করিয়া শুনাইবেন। ভাইরা, দুনিয়ার ভিতরে আমরা আর রহমান পড়ি, আর রহমান আল্লামাল কোরআন, আর জান্নাতের ভিতরে আমার মাওলায় শুরু করবেন আনার রহমান আল্লামাল কোরআন। আমি সেই রহমান, আমি সেই রহিম,
আমি সেই সত্তার, আমি সেই কারিম। দেখ তোদের যত মনে চায় আমারে দেখ, আর বেহুশ হওয়া লাগবে না। আমার জবানে কোরআন তেলাওয়াত শোন, দেখ কোরআনের কত মজা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। আমার মাওলা যখন সুললিত কণ্ঠে দরদ নিয়ে মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত শোনা শুরু করিয়া দেবেন, বাইরে একদিকে মাওলার জবানের তেলাওয়াত চলতে থাকবে, অন্যদিকে হুর গেলমানেরা বাইরা সারাবান তহুরা পরিবেশন করতে থাকবেন। কারো হাতে মটকা থাকবে, কারো হাতে জগ থাকবে, কারো হাতে গ্লাস থাকবে। কেউ মটকা দিয়া জগে ঢালবে, কেউ জগ দিয়া গ্লাসে ঢালবে। হুর গেলমানেরা হাতে হাতে, বেহেশতিদের হাতে হাতে বাইরা সারাবান তহুরা পরিবেশন করতে থাকবে। বাইরা তফসিরের ভিতরে আসছে সারাবান তহুরা মাওলার এমনই একটা কুদরতি পানীয়, ওর এক ফোঁটা সারাবান তহুরা যার জিব্বার ভিতরে লাগবে, তার কলিজাটা মাওলার প্রেমে মাওলার ভালোবাসায় পাগলের মতো হইয়া যাইবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লও। একটা মানুষকে ওই মজলিস থেকে মাহরুম করিও না। ভাইরা কি যে মজার, কি যে মধুর মজলিস ওই মজলিস হবে, এটা বোঝানোর জিনিসটা বোঝার জিনিস, কোনোদিন কোনো মানুষকে বোঝানো সম্ভব না। আল্লাহ তুমি আমাদের সকলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, আল্লাহর পরই যার স্থান, আল্লাহর পরই যার সম্মান, তিনি যদি তার মেয়েকে বলতে পারে ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না রে মা, কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থাটা কি হবে? হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না বাবা। বুদ্ধিমানি ছাড়ো, চালাকি ছাড়ো, এলেমের তাকাব্বুরি, এলেমের গরম ছাড়ো। আমি চরমনের বীজ, আমি চরমনের বুড়ি, এই সমস্ত তাকাব্বুরি ছাড়ো বাবা। আল্লাহ পাক মাফ না করার আগ পর্যন্ত কুকুরের চেয়েও নিজেকে ভালো মনে করা যাবে না। আমার মাওলায় যদি মাফ না করে, যদি ধরিয়া বসে, আমার উপায়টা কি হবে? এইভাবে নিজেকে সব সময় মাথাটা নত করিয়া রাখো, দেলডারে ভাঙিয়া রাখো, নিজের অস্তিত্বকে মাওলার কাছে বিলীন করিয়া রাখো। মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাক মে মেল কর গুলে গুলজার হতা হয়। এইভাবে যদি নিজের অস্তিত্বকে বিলীন করিয়া রাখতে পারি, আপনার আমার থেকে কিছু আশা করা যায়। আর খোদা না খাস্তা যদি তাকাব্বুরিতে সিনা ফুলাইয়া রাখি, আমি বড়, আমি ভালো, আমি বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি চরমনের বীর, আমি চরমনের মুরিদ, বাবা এটা হইল তাকাব্বুরি। এইটা হইল আল্লাহ পাকের খাস চাদর। যে তাকাব্বুরি করল আল কিবরু রিদাই, সে যেন আল্লাহ পাকের চাদর নিয়া টানাটানি করলো। কাজী ভাইরা তাকাব্বুরি ছাড়ো, বংশের অহংকার ছাড়ো, পীর মুরিদের অহংকার ছাড়ো, মাওলার গোলাম হইয়া যাওয়ার জন্য চেষ্টা করো। নিজের মাথাকে নত করিয়া মাওলার কাছে অস্তিত্বকে বিলীন করিয়া রাখো। যদি এইভাবে নিজের অস্তিত্বকে বিলীন করিয়া রাখতে পারি, আল্লাহ হয়তো কোনো উসিলায় তোমাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকে একটু দিল খুলিয়া মাওলার দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। মাবুদরে আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো। এত রাত্র পর্যন্ত তোমার বান্দারা ক্ষুধা লাগছে, তারপরে ওঠে না, ঘুমে ধরছে, তারপরে লড়ে না। কারণটা কি? সারাদিন কাজকর্ম করছে, এত রাত্র পর্যন্ত বসিয়ে রয়েছে। একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ এখানে নাই। আল্লাহ একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি বালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে বুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু,
তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার জন্য ভান ধরো, বাহানা করো, মুখটারে ভাঙ্গিয়া সুরিয়া মাথাটারে নত করিয়া মালিকের দরবারে কান্নার জন্য চেষ্টা করো। দেখবো একসময় আল্লাহর ফজলে করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। বাবা, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া, চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। চোখের পানি বড় দামি পানি। চোখে পানি ছাড়া পৃথিবীর কোন অলি অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখেন মাওলার দরবারে কেমন কান্না কানছে। চোখে পানি ছাড়া কোন অলি অলি হয়েছে এমন কোন ইতিহাস নাই। ভাইরা আব্বাজানকে তো অনেকেই দেখছেন এরকম কান্দন্য মানুষ। আম্মাজান বলতো হঠাৎ রাত্রবেলা সন্তান কে যেন কুন করিয়া গভীর রাত্রে কাঁদতেছে। ঘুম থেকে উঠে লাভ দিয়ে উঠতাম, কে কান্দে, ঘটনাটা কি হইল। দৌড়াইয়া যাইয়া দেখতাম তোর বাবাই যায় নামাজে বসিয়া মালিকের সাথে কান্দে, মালিকের সাথে কান্দে। চোখে পানি ছাড়া মাওলার রহমতের দরিয়া জোশ মারে না। চোখে পানি ছাড়া রহমত আসে না রে বাবা। আসলে আমাদের কপাল পুড়িয়া গেছে, চোখে পানি আসতে চায় না। আজকে দুনিয়ার সম্পদের মহাব্বতে মানুষের চোখে পানি আসে। চাকরির মহাব্বতে যদি মানুষ কাঁদতে পারে, সন্তানের মহাব্বতে যদি বাবা কাঁদতে পারে, বাবা ভাইয়ের মহাব্বতে যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে। বাবা একটু চিন্তা করিয়া দেখেন, আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেল? আমার মাওলার মহাব্বত কি দুনিয়ার চাকরির চেয়েও কম হইয়া গেল নাকি বাবা?